ঈদের সময়ও নিজের হাজবেন্ডের কাছ থেকে এমন একটা সারপ্রাইজ পাবো কখনোই চিন্তা করিনি। আর ঈদ মানেই কিন্তু বন্ধুদের সাথে ঘোরাঘুরি। কোথায় ঘুরতে গেলাম, কি কি করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। ঈদের পরদিন সকালে কিন্তু আমি আমার আম্মুর বাসায় চলে গিয়েছিলাম। আর আমার কাছে আম্মুর হাতের ফিরনি ছাড়া কিন্তু ঈদ কখনোই কমপ্লিট মনে হয় না। আর আমার মনে হয় সব মায়েদেরই কিন্তু একটা স্পেশাল ডিশ থাকে ঈদে, আর আমার আম্মুর হচ্ছে এটা। তো যাই হোক, আমার আজকে প্ল্যান ছিল যে আমি আমার দুই বোনকে নিয়ে আজকে ঘুরতে বের হয়ে যাবো, আর সাথে আমার একটা ফ্রেন্ড থাকবে। ঘোরাঘুরির জন্য আমার ছোট বোন নাবিলা হচ্ছে একেবারে বেস্ট প্লেসগুলো চুজ করতে পারে, মানে কোন রেস্টুরেন্টে খাবার ভালো হবে, কোন রেস্টুরেন্টে গেলে ছবি সুন্দর আসবে। ও মাশাল্লাহ সব কিছু সুন্দর করে চিন্তা ভাবনা করে যেতে পারে। তাই আজকে হচ্ছে আমি পুরোপুরিভাবে ওর উপর দায়িত্ব দিয়ে দিলাম যে তুমিই ঠিক করো। আর আমার বোন এত সুন্দর একটা রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে এসেছে, এটা আশেপাশটা এত সুন্দর ছিল। রুষার কথা কি বলবো, ও যে আমাদের সাথে আসতে পেরে কি খুশি হয়েছে। আর আমি গেলে কিন্তু রুষা ওয়েট করে যে কখন আমি ওকে নিয়ে বের হবো। আমি কিন্তু রেস্টুরেন্টে ঢুকেই বাবা আগে খাবারের অর্ডারটা দিয়ে নিয়েছিলাম, কারণ রেস্টুরেন্টে ঢুকার পর খাবার এত সুন্দর স্মেল আসছিল যে আমার হচ্ছে খিদাটা কন্ট্রোল করা যাচ্ছিল না একেবারে। আর আমি বলছিলাম যে আপনারা একটা একটা করে ডিশ সার্ভ করতে থাকেন, আমরা ছবি তুলবো আর খেতে থাকবো। এখন বলি কাহিনী কি হয়েছে। ঈদের সময় দুপুরবেলা সেই রেস্টুরেন্টে সব বাংলা খাবারের আয়োজন চলছিল। এখন আমি যদি ঘরের পোলাও মাংস রেখে রেস্টুরেন্টে গিয়ে বাংলা খাবার খাই, আর আমার মা যদি সেটা দেখে, আমার কিন্তু আর রেহাই থাকবে না। সেজন্য আমি সেই ভাইয়াদেরকে বলছিলাম আপনারা বাংলা খাবার বাদে আর যেসব খাবার মোটামুটি অ্যাভেলেবেল আছে সেগুলো আমাদেরকে সার্ভ করে দেন। আর এদিকে আমাকে আমার ফ্রেন্ড প্রাপ্তিকে দেখো, আমরা লিটারেলি ছবি নিয়ে গবেষণা করছিলাম যে কোনটা ভালো হয়েছে কোনটা ভালো হয়নি। আসলে ছবি যখন আমি তুলতে থাকি তখন মনে হয় কি বাহ সব ছবি তো সুন্দর লাগছে, কিন্তু বাসায় এসে যখন দেখি তখন মনে হয় একটাও ভালো হয়নি। তোমাদেরও কার কার সাথে এই সেম জিনিসটা ঘটে তা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই ড্রেসটা কিন্তু হচ্ছে ঈদে আমাকে একটা আপু গিফট করেছিল। ড্রেসটা এত সুন্দর, আর গরমের জন্য এই ড্রেসটা এত ঠান্ডা একটা কালার। আমি পরার পর ড্রেসটা যদি একটু হেভি, কিন্তু কালারটার জন্য না আসলে খুবই ভালো লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। এখন আসি যে শোভন আমাকে কি সারপ্রাইজ দিল, যেটার জন্য কিন্তু আমি একদমই রেডি ছিলাম না। ও আমাকে কিন্তু কল দিয়ে জিজ্ঞেস করেছে যে আমি কোন রেস্টুরেন্টে আছি, সে নাকি বাসায় ঘুমাচ্ছে। তো যাই হোক, আমি তো ভেবেছি যে আচ্ছা আসলেই ঘুমাচ্ছে, একটু পরে দেখি সে সেখানে হাজির হয়ে গিয়েছে। আমি তো অবাক হয়েছি অবশ্যই, কিন্তু আমার থেকেও যে মানুষটা সব থেকে বেশি খুশি হয়েছে শোভন আসে, সে হচ্ছে আমার ছোট বোন রুষা। আর শোভন কিন্তু রুষার কথা চিন্তা করে এক্সট্রা লার্জ একটা ফ্রাইজ অর্ডার করে দিয়েছিল। এদিকে কফি খেতে খেতে আমরা কিন্তু গল্প করছিলাম, আর যেহেতু শোভনের 3 শালি সেখানে ছিল, আজকে ট্রিটটা কিন্তু ওর পক্ষ থেকেই ছিল। একটু পর দেখি শোভনের অন্যান্য ফ্রেন্ড যারা, সেসব ভাইয়ারা আর ভাবিরা কিন্তু এক এক করে আসা শুরু করে দিয়েছিল, কারণ ধানমন্ডির অন্যান্য রেস্টুরেন্টগুলো এত বেশি ভিড় ছিল, সেখানে তো জায়গা পাওয়ার প্রশ্নই আসে না। তাই এই রেস্টুরেন্টটা একটু নিরিবিলি দেখে আমরা কিন্তু এখানেই ঘাপটি মেরে বসেছিলাম, মানে এখান থেকে আর উঠা যাবে না। গল্প করতে করতে কিন্তু প্রায় 7টা-8টা বেজে গিয়েছিল। আর এদিকে আমি নাবিলা আর রুষাকে বিদায় দিয়ে দিয়েছিলাম। এই যে রুষা দেখো, ও হচ্ছে খুবই স্যাড, ও হচ্ছে আমাকে ছাড়া যাবে না। যাই হোক, ওদেরকে হচ্ছে সেফলি আমি রিক্সায় তুলে দিয়েছি। তারপর আমরা চিন্তা করলাম যে এবার কোথায় যাওয়া যায়। রাতের ডিনারটাও আমরা চিন্তা করছিলাম যে বাইরেই করে ফেলবো, কিন্তু ভাই সব জায়গায় যে এত ভিড়। ফাইনালি আমরা ধানমন্ডির রিয়ালোতে চলে গেলাম, কারণ এই ক্যাফেটা কিন্তু অনেক ঠান্ডা, অনেক সুন্দর আর নিরিবিলিও আছে। এইসব সুন্দর রেস্টুরেন্টের ওয়াশরুম গুলা কিন্তু অনেক বড় বড় মিরর থাকে। আমার কিন্তু মিরর সেলফি নিতে অনেক ভালো লাগে। আর আমি হচ্ছে এখানে একটু চুল ঠিকঠাক করতে চলে আসছি। বলে না যে মেয়ে মানুষ যেখানে আয়না দেখবে সেখানে যদি দাঁড়িয়ে একটু নিজেকে না দেখে তাহলে কি হয় বলো। এরপরে কিন্তু আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এই তো ফার্স্টেই চলে এসেছিল আমাদের ওরিও শেক। এরপর আমরা একটা মেক্সিকান রাইস অর্ডার দিয়েছিলাম চিকেনের সাথে। এই রাইসটা যে কি মজা ছিল, কি মজা ছিল। আমরা কিন্তু পরের বার আবার একটা অর্ডার করে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি ওয়েট করছিলাম যে ভাইয়াদের গল্প কখন শেষ হবে, কারণ ওরা যখন ফ্রেন্ডরা একসাথে হয় 1000টা প্ল্যান তৈরি করে ফেলে। প্ল্যান সাকসেসফুল হোক আর না হোক, কিন্তু কথাবার্তা বলে আগে সবকিছু ওরা ঠিকঠাক করে রাখে। আমাদের কিন্তু নেক্সট ডেতে একটা প্ল্যান অবশ্যই সাকসেসফুল হয়েছে, যেটা আমি পরবর্তী ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তোমরা তোমাদের ঈদ কোথায় কাটালা, কোথায় কোথায় ঘুরতে গেলা। আজকের মতো ব্লগ এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।